ব্রেকিং নিউজ, এমপিও ১৫% বাড়ি ভাড়া প্রজ্ঞাপন আপাতত স্থগিত। ৭% ভাড়া বাস্তবায়ন করা হবে বললেন শিক্ষা উপদেষ্টা। তো দর্শক, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, আজ এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য এক গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। শিক্ষা উপদেষ্টা সম্প্রতি জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক সমাজের জন্য সম্প্রতি প্রকাশিত এমপিও ভিত্তিক ১৫% বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন আপাতত স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তটি এমন একটি সময় এসেছে যখন সরকারি কর্মচারীদের আর্থিক চাপ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাজেটের ভারসাম্য নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে একাধিক জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের দাবি বিবেচনা করে এবং বাজেটের সীমাবদ্ধতা মাথায় রেখে সর্বোচ্চ ৭% বাড়ি ভাড়া বৃদ্ধি বাস্তবায়ন করা হবে। এটি এমন একটি পদক্ষেপ যা সরকারি কর্মকর্তাদের আর্থিক সহায়তা নিশ্চিত করবে, কিন্তু একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপর অতিরিক্ত চাপও প্রতিরোধ করবে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপন স্থগিত রাখার পর সরকার বিস্তারিতভাবে এই বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব পুনর্মূল্যায়ন করবে। প্রয়োজনেও ভবিষ্যতে আরও সমন্বয় করা হবে এবং পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষা উপদেষ্টা আরও জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ৭% বৃদ্ধি কার্যকর করা হবে যাতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিকভাবে তাদের দৈনন্দিন দায়িত্ব পালন করতে পারে। তবে অতিরিক্ত চাপ প্রতিরোধ করার জন্য ১৫% বৃদ্ধি এখনই প্রযোজ্য নয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমপিওভুক্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, বিভিন্ন শিক্ষক সংগঠন ইতিমধ্যেই সরকারের নীতির প্রতি সমর্থন জানিয়েছেন এবং স্বস্তি প্রকাশ করেছে। তবে তারা জানিয়েছে, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য নিয়মিত পুনর্মূল্যায়ন অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সমন্বয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দৈনন্দিন জীবনে হঠাৎ কোনো অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না। উল্লেখযোগ্য বিষয় হলো, শিক্ষা উপদেষ্টার এই ঘোষণা দেশের শিক্ষা কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এইটি শুধু সরকারি কর্মকর্তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে না, বরং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘমেয়াদী পরিচালনার জন্য সহায়ক হবে। শিক্ষক এবং কর্মচারীরা আশা করছেন, সরকার সময়মতো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে যাতে তারা তাদের দৈনন্দিন দায়িত্ব পালন করতে আরও মনোনিবেশ করতে পারে। এই ঘোষণা দেশের শিক্ষা ব্যবস্থায় একটি স্থিতিশীল ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো দর্শক, নবম পে স্কেল এবং এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির সকল গুরুত্বপূর্ণ আপডেট এবং নন এমপিভুক্ত কর্মচারীদের এমপিভুক্তকরণের সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।